وأزلفت الجنة للمتقين غير بعيد। রব্বুল আলামিন বলেন ওয়াউজলিফাত, আমি কাছাকাছি নিয়ে আসব, লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য, জান্নাতুল জান্নাতু লিল মুত্তাকিনা, জান্নাতটাকে মুত্তাকিদের জন্য কাছাকাছি নিয়ে আসব। গায়রা মানে নয়, বাঈদ মানে দূরে, গায়রা বাঈদ মানে আমি দূরে রাখবো না। কি চমৎকার ভালো লাগার কথা! যদি আপনারা আমার মতো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন রব্বুল আলামিন কি সুন্দর করে বোঝাতে চেয়েছেন। কারণ দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়ার জন্য অনেক কষ্ট করা লাগে, জান্নাতের রাস্তাটা মোটেও সহজ নয়, আর জান্নাতের রাস্তায় অটল মজবুত থাকা তার থেকেও অনেক গুণ কঠিন, ঠিক কিনা? যেহেতু বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে এই সময়টা এখন যেটা চলছে, আল্লাহর হাবিব বলেছেন ইউশিকু আইয়াতি আলান নাস জামানুন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আসাবিরু ফীহিম সাবিরু আলা দীনিহিম, তাদের দ্বীনের উপরে টিকে থাকে এমন হবে কাল কাবিদু আলাল জামরি, হাতের উপরে জ্বলন্ত কয়লা রাখা যত কঠিন, কিয়ামতের আগে মানুষের ঈমান বাঁচানো তার থেকেও বড় কঠিন, বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ অনেক বান্দারা এমন আছেন, আমরা মসজিদে একসঙ্গে নামাজ পড়ছি, আল্লাহ তাআলার কাছে মাথা নত করছি, কিন্তু আবার নামাজ পড়ে বাইরে এসে এক কাপ চায়ের জন্য, কয় প্যাকেট বিড়ির জন্য নিজের ঈমানটাকেই বিক্রি করে দিচ্ছি, এমনও আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, নির্বাচন কাছাকাছি চলে আসছে, এই চিন্তায় সবাই মাতোয়ারা, বিভিন্ন জায়গায় নির্বাচনের বৈঠক মিছিল। আপনাদের এক ভাই বলতেছেন হুজুর প্রতি বছর অনেক লোক হয়, এবার নির্বাচনের গুণ তো অনেকেরই অনেক দায়িত্ব আছে, বিভিন্ন কাজে আছে, তার মানে হলো আমরা এখন নির্বাচন নিয়ে মাতোয়ারা। কিন্তু বাস্তব কথা হলো এই মাসটা চলছে শাবান মাস, মাত্র কয়েকদিন পরে আসিতেছে রমাদান, কাঁদিতেছে শয়তান, খুলে যাবে জান্নাতের দ্বার, বন্ধ হবে জাহান্নামের দুয়ার। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারক দরজায় কড়া নাড়ছে, মুমিনের কোনো হুঁশ নাই, রমাদান কেন্দ্রিক কোনো প্রস্তুতি আমাদের নাই। কিভাবে আমরা রমাদানকে স্বাগত জানাতে যাচ্ছি, অথচ আমাদের সালাফগণ, পূর্বপুরুষগণ রমাদান আসার 6 মাস আগে থেকে পরিকল্পনা করতেন, এই রমাদানটা আমার কিভাবে পালন করব, আমি কতটুকু নামাজ পড়ব, কি কি কোরআন তেলাওয়াত করব, কোন কোন তাফসীর পড়ব, এই প্ল্যান করতেন। আর রমাদান চলে যাওয়ার পরে 6 মাস ধরে তারা রমাদানের জন্য আফসোস করতেন। সুবহানাল্লাহ। আর অথচ আমাদের একদম কাছাকাছি রমাদান, খুশি নাই, জানি না আমরা লেগে আছি মার্কা নিয়ে আর নির্বাচন নিয়ে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, নির্বাচন নিয়ে আমরা মেতে আছি, আমাদের নিজেদের পরকালের চিন্তা আমরা ভুলে গিয়েছি। কিন্তু একবার চিন্তা করুন, আজকে নির্বাচনের জন্য মারামারি হচ্ছে, রক্তারক্তি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, আমরা সুন্দর বাংলাদেশে সামান্য এই ভোটের জন্য মানুষকে মেরে ফেলা, এটা আমরা চাই না। ঠিক আমরা চাই? আপনি কিভাবে সামান্য দলের জন্য আমার প্রতিবেশীর সঙ্গে খারাপ কাজ করতে পারি? একই মসজিদে নামাজ পড়ি, একই বাজারে বাজার করি, পাশাপাশি বাড়ি, দুইজন দুই দল করে, আরেকজনের গায়ে আপনি হাত দেন, একটা বারের জন্য কি হৃদয় কেঁপে ওঠে না? কি হয়ে গেলাম মানুষ আমরা? সামান্য দল, সামান্য কিছুদিনের জন্য, ধরে নেন কোন একজন এমপি হয়ে গেল, উনি তো চিরকাল এমপি থাকবে? মাত্র 5 বছর, তাও কয়দিন বাঁচবে তার কোনো গ্যারান্টি কারো কাছে নাই। আবার কেউ কেউ তো অ্যাডভান্স, আমরা মোটামুটি জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করছি এখন, আছে না নাই? আরে জান্নাত কারো মামু বাড়ির মোয়া তৈরি করা কোনো লাড্ডু নয়, আপনি আমি যখন যে চাই তাই তো বলে দেওয়া শুরু করছি, অমন দলে ভোট দিলেই আপনি জান্নাতে চলে যাবেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন মানুষ কেমনে জান্নাত পাবে সেই প্রেসক্রিপশন কোরআনের মধ্যে আছে না নাই? রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 23 নম্বর সূরা, 18 পারার প্রথম সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর দিকেই জানিয়ে দিলেন, আমার যেই বান্দা ঈমানের ঘোষণা দিবে আর নেক আমল করবে, আমি তাকে আমার শ্রেষ্ঠ জান্নাত ফিরদাউস প্রদান করে দেব। সুবহানাল্লাহ। অথচ আমরা
মদিনার সনদে দেশ চালাবো, ইসলাম বিরোধী কিছু করব না, এরকম স্লোগান দিয়ে দেখা যাচ্ছে বুরকা পরা মানুষের বুরকা টেনে খুলে ফেলা হয়, অমুক দলের অফিসে আগুন দেওয়া হয়, অমুক দলের নেতার উপরে আক্রমণ করা হয়। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? এই ইলেকশন, নির্বাচন, এটা কি আমার জান্নাত জাহান্নামের কোনো কিছু না। তবে হ্যাঁ, এতটুকু আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই সুন্দর দেশটা সুন্দর থাকুক। আল্লাহ দিন বিজয়ী হওয়ার জন্য, কোরআনের বিধান চালু হওয়ার জন্য, আমাদের সবার শান্তি সুখের জন্য যাকে দায়িত্ব দিলে ভালো হয়, আল্লাহ তাআলা যেন তার হাতেই দায়িত্ব অর্পণ করে, বলেন আমিন। আমি যদি জেনে শুনে বুঝে কোনো দুষ্ট লোককে সমর্থন করি, তাহলে তার পাপের একটা ভাগ আমার আমলনামে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তবে আপনাদের কাছে অনুরোধ, আমার কলিজার টুকরা এলাকাবাসী, আমি আপনাদের এলাকার সন্তান, রাজনৈতিক কারণে কারোর সাথে দ্বন্দ্ব করবেন না। আজ বাদে কাল নেতারা বড় বড় জায়গায় চলে যাবে, আমরা আপনার একই এলাকার মানুষ একই জায়গায় থাকবো। আমার বিপদে আপনাকে আসতে হবে, আপনার বিপদে আমি যাব, আমার জানাজা আপনি পড়বেন, আপনার জানাজা আমরা পড়বো, আমরা মিলেমিশে একই সমাজের লোক, বলেন ঠিক কিনা? অতএব আমাদের মনের পার্থক্য থাকতে পারে, দলের পার্থক্য থাকতে পারে, তাই বুঝি একজন আরেকজনের বিষেধাগার করব, একজন একজনের সাথে লাগালাগি মারামারি কাটাকাটি করব, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে